আর বেশি দূর নেই, জঙ্গলের কাছাকাছি এসে গেছি, 15 মিনিটে পৌঁছে যাব। আপনার তরুণ বন্ধুকে চিন্তামগ্ন মনে হচ্ছে, আপনিও লক্ষ্য করেছেন? হ্যাঁ, জেনারেল টাপিওকার নিরাপত্তায় উনি বিচলিত। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, জেনারেল কাল সকালে আপনাদের সঙ্গে দেখা করবেন। ওই যে পিরামিড, দারুণ না? অসাধারণ, বিস্ময়কর। আমরা উপরে উঠতে পারি? নিশ্চয়ই, কিন্তু মাফ করবেন, আমি যেতে পারবো না। আপনি নিশ্চয়ই আগে অনেকবার গিয়েছেন। প্রায়, তবে পাবলো আমাদের সঙ্গে যাবে। এরা তোমার জিম্মায়, পাবলো। ঠিক আছে কর্নেল। সাবধানে উঠবেন কিন্তু, খুব খাড়া, অনেকেরই মাথা করে। আপনি বড় বিবেচক, কর্নেল। আসুন প্রফেসর। না ধন্যবাদ ক্যাপ্টেন, আমি বরং এখানেই থাকি, আমার মাথা করে তো। না না, চলুন চলুন, অপর থেকে দৃশ্যটা অপূর্ব। চলুন 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 চলুন। ঠিক বলেছেন, আমাকে ছাড়াই যান। কথাটা শুনুন, চলে আসুন। কি আপদ? বলছি ইচ্ছা নেই আমার, বলছি আমার ইচ্ছা নেই। এখন শুধু পিকারোদের অপেক্ষা। এই যে দড়িটা, আমাকে এটা দিয়ে বাঁধবেন। আপনার ব্যবহার অত্যন্ত নিন্দনীয় ক্যাপ্টেন, বলতে গেলে সমর্থনের অযোগ্য। হ্যাঁ, মেরে দিয়েছে। আর এই আমার পিস্তল। ধন্যবাদ প্যাবলো। ওই যে ওরা, পিকারোরা, জলদি আমাকে বেঁধে ফেলুন। ঠিক আছে পাবলো, তোমার উপকার কখনো ভুলবো না। আমার মাথা ঘুরছে। হ্যাঁ? ওই যে ট্রাক, বাঁচা গেল। ড্রাইভারের পাশে জলদি উঠে পড়ুন আমিগো। জেনারেল আলকাজার, ঘুঘু তাহলে ফাঁদে ঢুকেছে। সাবাস পাবলো। খুব সহজেই হয়ে গেছে কর্নেল। শোনো চিতা নেকড়ে বলছি, শোনো চিতা নেকড়ে বলছি, শুনতে পাচ্ছো? এবার বলো। নেকড়ে শোনো চিতা বলছি, নেকড়ে শোনো চিতা বলছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। ট্রাক রওনা হয়েছে 7-8 মিনিটে, পৌঁছে যাবে নিশানা যেন ঠিক থাকে। গাড়ির মধ্যে 3 গজ দূরের হাতি শিকারে কি নিশানা ভুল হয় কর্নেল? নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে। দেখতেই পাচ্ছ জেনারেল আলকাজার কিরকম বন্ধু বাৎসল্য। তোমাদের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি রওনা হবার সিদ্ধান্ত নিলাম। আমাদের কাছ থেকে খবর? আপনার কথা ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই পাপলো নিয়ে এসেছিল না? কি হলো, অমন অবাক হচ্ছেন কেন? অবাক হব না, আমরা তো কোনো খবরই পাঠাইনি। বরং পাবলোই আপনার হয়ে আমাদের বলেছে যে আমাদের জীবন বিপন্ন আর আপনি আমাদের বাঁচাবেন। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতার আজ পেয়েছি জেনারেল। বিশ্বাসঘাতকতা অসম্ভব, পাবলো একান্ত বিশ্বস্ত। কিন্তু পাবলো মিথ্যে কথা বলেছে আমাদের দুজনের কাছেই। কেন? তা কি করে জানবো বলতো? চিন্তার কথা জেনারেল, মনে হচ্ছে আমাদের জন্যে কেউ ফাঁদ পাচ্ছে। জেনারেল থামুন, ভেবে দেখতে হবে। উপায় নেই, অনেকটা পথ যেতে হবে, ভয়ের কিচ্ছু নেই। নেকড়ে শোনো চিতা বলছি, ট্র্যাকটা এবার দেখতে পাচ্ছি। হুঁশিয়ার, রাস্তার ওপর কি যেন দেখা যাচ্ছে। ওখানে দূরবীন আছে, দেখো। একটা বাদর কি দেখে যেন ভয় পেয়ে থমকে গেছে, এবার পিছনে ফিরে যাচ্ছে। আর এগোবেন না জেনারেল, এগোবেন না, এগোবেন না। এগোবো না? পাগল হয়েছ কেন? বলছি থামুন। দাগো! জলদি পালান, পরের লক্ষ্য আমরা। আবার গুড়ি ভরো, জলদি, যত সব পানারি ভূত, এবার যেন না ফসকায়। দাগো! চিতা বলছি নেকড়েকে কেল্লা ফতে। সরাসরি লেগেছে। সাবাস ক্যাপ্টেন, সব কটা মরে যেত। দেখতে লোক পাঠিয়েছি কর্নেল।
কর্নেল স্পঞ্জা তোমার উপর খুশি হবে পাবলু। চিতা বলছি নেকড়েকে, চিতা বলছি নেকড়েকে। হ্যাঁ শুনছি। কি ট্র্যাক খালি? মানে বাদরটার জন্যে? কিসের বাদর? খুলে বলো বুদ্ধ কহিকা। না, পিছু নেবার সাহস হবে না। ওরা জানে যে আমরা এক্ষুনি আরামবায়া অঞ্চলে ঢুকে পড়ব। সেখানে ঢোকার সাহস ওদের নেই। হামলার ভান করে যারা আমাদের পালাতে সাহায্য করেছে, আমার সেই গেরিলার দলটা অন্য পথে এসে পড়বে, আর ওই ছুঁচো পাবলোকে মজা দেখাবো। নোংরা ইঁদুর বেটাকে চ্যান তোলার পিঁপড়ে দিয়ে খাওয়াবো। স্বীকার করছি, ওকে কখনো সন্দেহ করিনি। সুন্দর জায়গা তাই না ক্যাপ্টেন? ঠিক কথাই বললেন। ভাবছি এখন যদি মার্লিন স্পাইকের বাড়িতে বসে আরামে ঠান্ডা পানীয় খেতে পারতাম। কিন্তু বলুন তো ক্যাপ্টেন, আমাকে জোর করে ওই পিরামিডের মাথায় তুলেছিলেন কেন? আর কেনই বা আবার উল্টো দিক দিয়ে ঠেলে সোজা নিচে নামিয়ে আনলেন? ব্যবহারটা অদ্ভুত নয়? আমি আপনার ওপর কিন্তু রাগ করিনি, কারণ দৃশ্যটা সত্যি অদ্ভুত ছিল। ওই যে মাটিতে গড়াচ্ছে, স্বপ্ন দেখছি না তো? লকলমন্ড এখানে এই জঙ্গলে অবিশ্বাস্য। দাঁড়ান, ওটা খাবেন না, শুধু একটু চাখতে যাচ্ছিলাম। সবাই তাই বলে শেষে বোতল ফাঁক। দূর হ। আউ, 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 আউ। তারপরে মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণাই লকলমন্ডে কখনো না। ওইখানে ওইখানে বিশ্বাস হচ্ছে না? দেখো একটা প্যারাশুট। মস্তান টাপিওকার আরেকটা চাল। প্যারাশুটে করে পানীয় নামিয়ে দিয়ে হতভাগাটা আরামবায়াদের আর আমার গেরিলাদের অকর্মণ্য করে দিতে চায়। ফল দেখতেই পাচ্ছ, বাদরগুলোও বোতলের পেছনে ছুটছে। সামনে হিম চলো, পেছনে ঘোরাও। নিশ্চয় মাথায় চোটের ফল। শোনো ক্যাপ্টেন। কে ক্যাপ্টেন? তুমি না আমি? অবশ্যই তুমি ক্যাপ্টেন হেডো। হাস্যকর পদবী। নামটা কি? আর্চিবোল্ড, তাই না? আরো খারাপ, তোমার নাম আমার নাম টিনটিন। উদ্ভট। তার ওপরে আবার জাহাজটা নেই। হয়তো উড়ে গেছে। জাহাজ ওড়ে না ক্যাপ্টেন, ওড়ে না, ওড়ে না। তুমি জানো না? আমারটা ওড়ে, ওটা উড়োজাহাজ, বুঝলে? চলুন, সন্ধ্যার আগে আরামবায়া গ্রামে পৌঁছতে হবে তো নাকি? ওখানে রাত কাটাবো। চুরুট চলবে বন্ধু? না ধন্যবাদ, আবার ভোরে রওনা হব। আগেই বলেছি, আমি আপনাকে দোষ দিচ্ছি না। পিরামিডের চূড়ো থেকে দৃশ্যটা সত্যিই অপূর্ব ছিল, কিন্তু নেপোলিয়ন যেমন বলেছিলেন, মনে রেখো সেনারা, ভবিষ্যৎ তোমাদের ঘৃণা করবে। না না, আরামবায়ারা আমাদের ভালো বন্ধু। গোড়ার দিকে অনেক ঝামেলা করতো, কিন্তু এখন আর কোনো ভয় নেই। রিজওয়েল, তোমার ভাড়ামি কি শেষ নেই? বেরিয়ে আসো। আবার দেখা হলো, বড় খুশি হলো। ফিরে এসে আমরাও খুশি ডক্টর রিজওয়েল। আরামবায়ারা ভালো আছে তো? গলফ খেলা শিখেছে তো? হয় রে গলফ, কিন্তু অন্যদিকে অনেক উন্নতি হয়েছে। যেমন মাতামিতে জেনারেল টাপিওকার অনুগ্রহে। আমাকে ছেড়ে দাও টিনটিন, টিনটিন ছেড়ে দাও, বাঁচাও আমাকে না। ওরে বাবা, টিনটিন বাঁচাও, ছোট দাও। ঢের হয়েছে, ভাগো। দেখলে, টাপিওকাকে অনেক জবাবদিহি করতে হবে। এবার চলো, গ্রাম এখনো বেশ খানিকটা দূরে। মাতালের দল সভ্যতা অসভ্যদের এই হাল করেছে। সেদিন সন্ধ্যায় ওই যে আরামবায়াদের গ্রাম।
ওই দেখুন ক্যাপ্টেন, ওরা কি যেন একটা রান্না করছে। ও হ্যাঁ? আরামবায়া সর্দার আভাকুকি আমাদের খেতে বলছে, তার কুড়েতেই রাত কাটাতে হবে। আমাদের হয়ে ওকে ধন্যবাদ জানান। নিমন্ত্রণ সানন্দে গ্রহণ করছি, তাই না ক্যাপ্টেন? জাহাজ পিছনে ছোটাও, তাই না প্রফেসর? হ্যাঁ, উনি গেলেন কোথায়? যাক, ওই যে উনি পেছনে আসছেন। সেদিন সন্ধ্যায় ভালো না লাগলে ভালো লাগার ভান করো, ওদের খুশি রাখার খুব দরকার। নিশ্চিন্তে থাকুন, ভালো করে খাবেন কিন্তু প্রফেসর। কিছুতেই না, বরং নতুন কোনো খাবার আমার খুবই পছন্দ। ভাই জিজ্ঞেস করছে খেতে কেমন লাগছে। ও দারুণ, তাই না? তাই না প্রফেসর? বলছে আরো নাও। ঠিক বলছে, আজকের ৮-৯টা সত্যি খুব চমৎকার হয়েছে। তো তাই তাই বটে। আবার এবার স্বাস্থ্য কামনার জন্যে পান একটু মুখে সবটা খেয়ে ফেলাই প্রথা। নিশ্চয় নিশ্চয়, আপনার আপনার সুস্থ কামনা করি সর্দার আভাকুকি। দেখাই যাক, চেষ্টা তো করি। বোকা ছেলে, আত্মহত্যা করতে চাও? আমি আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, গিলতে পারলাম না। জঘন্য জঘন্য। বিদেশে সেখানকার রীতিনীতিকে সম্মান জানাতে হয়, নয়তো ঘরেই থেকো। অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, অত্যন্ত, কিন্তু সত্যিই পারলাম না। হ্যাঁ, কি জঘন্য। হ্যাঁ। Globebe, was sambatale bila, eso ya. Sam, ইনসাফ উইভেট। সে কি, প্রথম ওষুধেই কাজ হলো না? মনে হচ্ছে ও আপাতত হুইস্কি ছেড়ে দিল।